ولقد كرمنا بني آدم وحملناهم في البحر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير منهم خلقناكم تفضيلا। আর আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, জলে স্থলে তাদের বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে অধিক মর্যাদা দিয়েছি। বনী ইসরাঈল আয়াত 70। আল কোরআনের কয়েক স্থানে আল্লাহ তাআলা বলেছেন তিনি চাঁদ ও সূর্যকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। আরেক আয়াতে বলেছেন কেবল চাঁদ ও সূর্য নয়, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে আসমান সমূহ আর যা আছে সব কিছুই তিনি মানুষের আনুগত্য আওতাধীন করে দিয়েছেন, মানুষের সেবায় নিয়োজিত করেছেন। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা বাহরুল ফুলকি بأمره ولتبتغوا فضلا من فضله لعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের জন্য কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তারই আদেশ ক্রমে তাতে জলযান সমূহ চলাফেরা করতে পারে ও যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর যা কিছু রয়েছে আসমান জমিনে রয়েছে পৃথিবীতে তারই সব যিনি তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। চিন্তাশীল মানুষের জন্য এতে অনেক কিছু নিদর্শন রয়েছে। মহাশূন্যের পৃথিবীতে সব কিছু আদম সন্তানের কল্যাণের জন্য নিয়োজিত করা হয়েছে, পাশাপাশি মানুষকে সেগুলো ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিষয়টির প্রতি সূরা বাকারায় ইঙ্গিত করেছেন। আদম সৃষ্টির কাহিনীতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামা আদামা কুল্লাহা, আর তিনি আদম সন্তান আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সূরা বাকারা আয়াত 31। এই আয়াতে উল্লেখিত আসমাউল হুসনার বহুবিধ ব্যাখ্যা তাফসীরকার করেছেন, তবে আমাদের মনে হয় শব্দটির একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে পৃথিবীর বস্তু নিচয়ের নাম পরিচয় সেগুলো ব্যবহারের দক্ষতা অনেক দেওয়া হয়েছিল, তবে পৃথিবীতে এই দক্ষতার বিকাশ একেবারে হয়নি। এই বরং যুগের বিকাশ আদম সন্তান চিন্তাশীল গবেষণার মাধ্যমে এই নামসমূহের পরিচয় উদ্ঘাটন করে এবং নিজেদের প্রয়োজনে সেগুলো ব্যবহারও করে। বস্তু নিচয়ের পরিচয় সেগুলো ব্যবহারের দক্ষতা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ফেরেশতাদেরকে দেয়নি। মানুষের শ্রেষ্ঠত্বের এটি একটি বড় কারণ। মানুষের শ্রেষ্ঠত্ব আর একটি কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা অধিকার দিয়েছেন যা ফেরেশতাদেরকে দেননি, এমনকি অন্য কোনো প্রাণীকেও দেননি। বক্তব্যটি ব্যাখ্যার দাবি রাখে ফেরেশতা আল্লাহর আদেশের বাইরে কিছুই করে না, কিছুই করতে পারে না, এটা তো সবার জন্য জানা। কিন্তু প্রাণীকুল কি আল্লাহর আদেশ লঙ্ঘন করতে পারে না? বস্তুত আল্লাহ তাআলা প্রাণীদেরকে বিপুল স্বাধীনতা দেয়নি, প্রতিটি প্রাণীকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। বিশেষত স্বভাবের উপর সৃষ্টি করেছেন, প্রাণীরা তা লঙ্ঘন করতে পারে না। অন্য ভাষায় বলা যায়
সৃষ্টিগতভাবে প্রাণীকুল, আল্লাহর বিধান আনুগত্য। এই জন্য তাদের জন্য হেদায়েত বা আসমানি বাণীর প্রয়োজন হয় না। মানুষই একমাত্র সৃষ্টি যে ইচ্ছাধিকার প্রয়োগ করতে পারে আল্লাহর বিধান লঙ্ঘন করে, এবং যা উদ্দেশ্য তাকে তা সৃষ্টি করা হয়েছে সেটি বাস্তবায়নে কাজ না করে অন্যবিধ কর্মে জড়িয়ে পড়ে। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, অথচ মানুষ সৃষ্টিতে ব্যস্ত। মানুষকে আল্লাহ যে আমরা এর জ্ঞান ইচ্ছা শক্তি দিয়েছেন তা প্রয়োগ করে পৃথিবীর বিস্ফোরণ ঘটিয়ে এই গ্রহ কয়েকবার ধ্বংস করা যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের শক্তি নিয়ন্ত্রণের জন্য তার যোগ্যতা মেধা মানুষের কল্যাণে ব্যয় করার জন্য বলেছেন। পৃথিবী ধ্বংসের করার পরিবর্তে আবাদ রাখার জন্য যুগে যুগে নবী এবং রাসূলের নৈতিক শিক্ষা ও হেদায়েত প্রেরণ করেছেন। মানুষকে সুপথে পরিচালিত করার জন্য আসমায়ের জ্ঞান যথেষ্ট নয়, অর্থাৎ মানুষের নিজস্ব জ্ঞান বুদ্ধি যথেষ্ট নয়, বরং আল্লাহর পক্ষ থেকে যা নবীগণের মাধ্যমে প্রেরিত শিক্ষার প্রয়োজন। এই সত্যটি আদম আলাইহিসসালামের কাহিনীতেই পাওয়া যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে আসমায়ের জ্ঞান দিয়ে জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু এই জ্ঞান তাকে শয়তানের কুমন্ত্রণা হইতে রক্ষা করতে পারেনি। আদম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণের সময় আল্লাহ তাআলা তাদেরকে বলেন, তার পক্ষ থেকে প্রেরিত হুদা বা হেদায়েত অনুসরণ করলে কেউ বিপদগামী হবে না বা কারো ভীত ও দুশ্চিন্তার কারণ হবে না। কুল নাহবিতু জামিআ বা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা বললাম, তোমরা এখন থেকে বের হয়ে যাও, অন্তত আমার পক্ষ থেকে তোমাদের নিকট যদি হেদায়েত আসে, যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের ভয় নেই, তারা চিন্তিত হবে না। নবীগণের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত প্রেরণ করেছেন। কে যে আসমা বা জাগতিক জ্ঞান শিক্ষা দিয়েছিলেন তা মানুষের সুপথে থাকার জন্য যথেষ্ট ছিল না। তাই নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত মানুষকে শিক্ষা দিয়েছেন, যাতে এর মাধ্যমে মানুষ তার জাগতিক জ্ঞানকে নিয়ন্ত্রণের কাজে কল্যাণ সাধন করতে পারে এবং সুপথে জীবন অতিবাহিত করতে পারলে মুক্তি পেতে পারে। এখানে একটি বিষয় উল্লেখ যেতে পারে, নবীগণ মানুষকে জাগতিক জ্ঞান যেমন চাষাবাদ, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেননি, কারণ আদি পিতা আদম আলাইহিসসালামের আসমায়ের জ্ঞান হতে মানুষের প্রজন্ম থেকে প্রজন্মতর জাগতিক জ্ঞান পেয়ে এসেছে এবং যুগের পরিবর্তনে সেটি বিকশিত করেছে, যার দ্বারা এখনও অব্যাহত আছে। নবীগণ মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা নবীদের মাধ্যমেই ব্যতীত মানুষের অর্জনের কোনো উপায় ছিল না। তাহলে হেদায়েতের নৈতিক শিক্ষা ও এর অন্তর্ভুক্ত নবী প্রেরণের যে ধারাবাহিকতা বন্ধ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে, যারা হেদায়েতে সংরক্ষিত আছে ও বিকৃত আসমানি কিতাব কুরআনুল কারীম, এটি হলো নৈতিক শিক্ষার
উৎস। পৃথিবীর সকল ধর্মাবলম্বীর মাঝে কিছু না কিছু নৈতিকতার চর্চা রয়েছে। অনুসন্ধানে দেখা যায় প্রতিটি সমাজে সংস্কৃতি প্রচলিত নৈতিকতার উৎস হল ধর্মীয় শিক্ষা। কোনো সংস্কৃতি তা আংশিক বিকশিত রূপে বিদ্যমান। অবিকৃত পূর্ণাঙ্গ নৈতিকতার একমাত্র উৎস হল পবিত্র কোরআনুল কারীম। আর এই আসমানি গ্রন্থ হতে প্রাপ্ত নৈতিক শিক্ষা আমাদেরকে সঠিক পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, মুক্তির বার্তা শোনায়, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়, যা আর অন্য কোনো মাধ্যমে দেখাতে পারে না। মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান কিছু সময়ের জন্য কার্যকর হলেও তাহা একেবারেই অম্লান অপরিবর্তনীয় নয়। কিন্তু কালামে হাকিমের জ্ঞান, যেটা আমাদেরকে নবী আলাইহিমুসসালামের মাধ্যমে ওহির জ্ঞান যেটা আমরা পেয়েছি, তাহা কিয়ামত পর্যন্ত অম্লান থেকে যাবে। আর সেই সুপথ ধরে যদি কেউ সেই কোরআনের সুধা পান করে, এই সুধা পান করতে করতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে যাবে। বিশাল এই নদীর মধ্য থেকেও শিক্ষণীয় আমাদের বিষয় হলো, এখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা জীবিকার একটি মাধ্যম দিয়েছে। সেই জীবিকা আহরণের মাধ্যমে আমরা মাছ, জলযান, চলাফেরা, আহরণ আমাদের সুবিধার্থে আল্লাহ তাআলা এই প্রাণী বেষ্টিত পৃথিবীকে আমাদেরকে বিচরণ করার কথা বলা হয়েছে। কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিন কি করো, বিচরণ করো আর দেখো। আর প্রত্যেকটি নির্দেশন দেখে দেখে তুমি তোমার প্রভুর শুকরিয়া আদায় করো। প্রভুর নিয়ামতগুলি দেখো আর দেখে দেখে প্রভুর অবনত চিত্তে তার কুদরতি পায়ে সিজদায় অবনত হও। দেখো প্রভুর কোন নিয়ামতটা তুমি অস্বীকার করতে পারো। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, অতএব তুমি তোমার প্রভুর কোন নিয়ামতটা অস্বীকার করবে। রব্বি কারীমের কোনো একটা নিয়ামতকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, যাহা মানুষের জন্য কাজে আসবে। মানুষ সব কিছু ভোগ করবে, মানুষের কল্যাণে এই পৃথিবীর যত কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ শুধু ভোগ করবে আর মাওলাই কারীমের কুদরতে পায়ে সিজদায় অবনত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুকুর গুজারগারি বান্দার অন্তর্ভুক্ত করুন। আমাদের পিছনের জীবন যাবতীয় গুনাহগুলি মাফ করুন। আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামত আমাদের জন্য বাড়িয়ে দিন। এই নিয়ামতের অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।